হেই গাইস, আমি রাজ, ওয়েলকাম টু সিনেমাস। এখন আমি রিভিউ করবো থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা দ্য গোটের ফার্স্ট গ্লিমস। থালাপতি বিজয়ের 50তম জন্মদিন উপলক্ষে এই সিনেমার ফার্স্ট গ্লিমস রিলিজ করা হয়েছে। তো কেমন ছিল এই গ্লিমসটা? দ্য গোট হতে যাচ্ছে থালাপতি বিজয়ের কেরিয়ারের সর্বশেষ সিনেমা। ইয়েস, তার ভাষ্য মতে এই সিনেমার পরেই তিনি ফুল টাইম পলিটিশিয়ান হয়ে যাবেন এবং এরপরে তিনি আর অন্য কোনো সিনেমায় অভিনয় করবেন না। সম্পূর্ণরূপে তিনি পলিটিক্সের দিকে মনোনিবেশ করবেন। যদিও এটাই যে থালাপতি বিজয়ের শেষ সিনেমা হতে চলেছে এ ব্যাপারে আমার যথেষ্ট ডাউট রয়েছে, বাট স্টিল যেহেতু সে বলেছে যে এটা তার শেষ সিনেমা, এই জন্য এই সিনেমার হাইপ কিন্তু আকাশচুম্বী। এই সিনেমা যেমনই হোক, মানুষ এটার জন্য জাস্ট মুখিয়ে আছে। থালাপতি বিজয়কে শেষবারের মতো বড় পর্দা দেখার জন্য জনসমুদ্র নামবে সিনেমা হলে। ডিরেক্টর ভেঙ্কট প্রভুর সাথে থালাপতি বিজয়ের এটা প্রথম কোলাবোরেশন এবং এই সিনেমাটা একটা সায়েন্স ফিকশন সিনেমা হতে চলেছে। আমরা এর আগেই পোস্টার থেকে এই ব্যাপারটা জানতে পেরেছিলাম যে এখানে থালাপতি বিজয়ের একটা ডবল রোল থাকতে চলেছে, যেখানে আমরা থালাপতি বিজয়কে দুইটি ভিন্ন ভিন্ন বয়সের চরিত্র প্লে করতে দেখতে পাচ্ছি। এবং এই গ্লিমসের মধ্যে কিন্তু এই ব্যাপারটা আরো পরিষ্কার করে দেওয়া হলো। এখানে আমরা একটা ফরেন লোকেশনে একটা বাইকের চেস সিকোয়েন্স দেখতে পাচ্ছি, যেখানে থালাপতি বিজয়ের দুটো ক্যারেক্টারই রয়েছে। যিনি বয়স্ক ক্যারেক্টার সে বাইকটা ড্রাইভ করছে, তার পাশাপাশি থালাপতি বিজয়ের অন্য যে ইয়াঙ্গার লুক সেই ক্যারেক্টার রয়েছে। তো এই যে পুরো চেস সিকোয়েন্সটা এটা দেখতে বেশ ভালোই লাগছে। যদিও এটার মধ্যে খুব একটা আহামরি কিছু নেই, দেখে একেবারে ছিটকে যাওয়ার মতো কিছুই নেই, বাট স্টিল খুব একটা খারাপ লাগছে না, দেখতে বেশ ভালোই লাগছে। এবং এই টিজারের শেষে আমরা আরো কিছু দৃশ্য দেখতে পাই, ছোট ছোট কাট করা দৃশ্য, যেটার মধ্যে বেশ কিছু সাইফাই এলিমেন্ট রয়েছে। নাও এই সমস্ত সাইফাই এলিমেন্ট দেখে এই ব্যাপারটা গেস করা যায় যে এই গল্পটা হয়তোবা ইন ফিউচারে সেট হবে, যেখানে আমরা একটা ফিউচারিস্টিক ওয়ার্ল্ড দেখতে পাবো। তবে এখানে একটা লক্ষ্য করার ব্যাপার হচ্ছে, যদি এটা একটা ফিউচারিস্টিক সিনেমা হয়, একটা সাইফাই হয়, সেখানে যদি একটা ফিউচারিস্টিক ওয়ার্ল্ড দেখানো হয়, এই যে চেস সিকোয়েন্সটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একেবারে কোনো ফিউচারিস্টিক ওয়ার্ল্ড দেখানো হচ্ছে না। এখানে যে সমস্ত রাস্তাঘাট, যে সমস্ত যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এই পুরো সিটি সবকিছু কিন্তু বর্তমান সময়টাকেই নির্দেশ করছে। একেবারে বর্তমান সময়ের একটা ওয়ার্ল্ডই এখানে দেখানো হচ্ছে। আর এই যে এখানে থালাপতি বিজয়ের যে ডবল রোল, এমনটা হতে পারে যে এরা দুইজন বাবা ছেলে। বিজয় তার ক্যারিয়ারে আরো বেশ কয়েকবার এরকমের ডবল রোল প্লে করেছে, যেখানে সে নিজেই বাবা এবং ছেলের চরিত্র প্লে করেছে। তো এই ব্যাপারটা একেবারে নতুন কিছু না, এবং এই যে বাবা ও ছেলের রোল সে জায়গায় প্লে করেছে, সেই সকল সিনেমা কিন্তু বক্স অফিসে খুবই ভালো পারফর্ম করেছে, প্লাস দর্শকের প্রশংসাও করিয়েছে। যেমন ধরুন এই যে মার্শাল বা বিগিল, এই সমস্ত সিনেমা কিন্তু অনেক অনেক বেশি পপুলার এবং দর্শক এখনো পর্যন্ত এই সমস্ত সিনেমাগুলোকে অনেক অনেক বেশি ভালোবাসে। তো তারই শেষ সিনেমায় আবারও তাকে ডবল রোলে দেখা যাচ্ছে এবং সে যদি বাবা ছেলে হয়, এই জিনিসটা কিন্তু দর্শক অনেক অনেক বেশি পছন্দ করবে বলে আমার কাছে মনে হয়। তবে এখানে কিন্তু আরো একটা ব্যাপার ঘটতে পারে, যেহেতু এটা একটা সায়েন্স ফিকশন, এখানে কিন্তু একটা টাইম ট্রাভেলের ব্যাপারও থাকতে পারে। ইয়েস, এই সম্ভাবনাটাকে কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না যে এখানে একটা টাইম ট্রাভেল থাকতে পারে। এমনটা হতেই পারে যেখানে যে আমরা দুইজন থালাপতি বিজয়কে দেখতে পাচ্ছি, এই দুইটা ক্যারেক্টার আসলে একজনই। এরকমটা হতেই পারে যে তার ওল্ডার সেলফ একটা টাইম ট্রাভেল করে ইয়াঙ্গার সেলফের কাছে যাচ্ছে, কোনো একটা ইভেন্টকে ঠেকানোর জন্য সে ফিউচার থেকে পাস্টে ফিরে যাচ্ছে, যেরকমটা আমরা অসংখ্য টাইম ট্রাভেল সিনেমার মধ্যে দেখতে পেয়েছি। হয়তোবা তারই একটা ভুল ডিসিশনের মাধ্যমে তার পরিবারের সাথে কোনো একটা ট্র্যাজেডি ঘটে যায়, এই জন্য সে সেই জিনিসটা ঠেকানোর জন্য টাইম ট্রাভেল করে পাস্টে যায় এবং সেই জিনিসটা ঠেকানোর চেষ্টা করে। আর সম্ভবত এই কারণেই হয়তোবা বাইক চেজের যে সিকোয়েন্সটা আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারেই ফিউচারিস্টিক মনে হচ্ছে না, বিকজ এটা হচ্ছে বর্তমান সময়। এই ক্যারেক্টার সে ফিউচার থেকে বর্তমানে ফিরে এসেছে, এই জন্য এখানে প্রেজেন্ট টাইমলাইনটাই দেখানো হচ্ছে। এরকমটা হলে কিন্তু খুব একটা মন্দ হবে না, যেহেতু টাইম ট্রাভেল জিনিসটা এখনো পর্যন্ত ইন্ডিয়ান সিনেমাতে একটা নতুন ব্যাপার, সবেমাত্র এই জিনিসটার এক্সপ্লোরেশন শুরু হয়েছে। তো থালাপতি বিজয়ের শেষ সিনেমা যদি এরকম একটা কনসেপ্টের উপরে হয়, আমার কাছে মনে হয় দর্শক এই জিনিসটা অনেক অনেক বেশি পছন্দ করবে, তারা জাস্ট লুফে নেবে। তো এই ছিল এই টিজারটা নিয়ে আমার মতামত। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।